হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকেও তোমাদেরকে আর একটা নতুন আইটেম আমি দেখাবো। আজকে রেসিপি একদম ঠিক আছে। তো আজকের রেসিপিটা কী বলো তো, মানে আজকে যে তরকারি রান্নাটা একদম অন্য রকম, একদম অন্য টাইপের। এর আগেও আমি মনে হয় দেখিয়েছি কিনা আমি মনে পড়ছে না, ঠিক আছে। যদি দেখে থাকো, এর আগে যদি আমি দেখে থাকি আর তোমরা যদি দেখে থাকো তো আমাকে জানিও কমেন্ট করে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, অনেকেই সাবস্ক্রাইবার হয়েছে, আমার নতুন অনেক বন্ধু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে একটু সাপোর্ট করো। আর তোমাদেরকে আর একটা জিনিস আজকে যেটা আমি দেখাবো সেটা চলো দেখাই, কিন্তু হ্যাঁ যেটা তার আগে যেটা তোমাদেরকে প্রতিদিন বলি, যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করতে ভুলবেন, একটা লাইক করে দেবে। আর অবশ্যই চ্যানেল যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ। আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে তোমাদের মতামতটা, যেমন জানাবে। আর আজকেরটা কী বলো তো, আজকে যেটা আজকে আমি খাবো সেটা হচ্ছে তোমার হচ্ছে বাদাম, ঠিক আছে। বাদামকে বেটে যেমন একটা হয় না, মানে ধনে পাতা বাটা এরকম, তো আমি সেইটাই আজকে তোমাদের আমি দেখাবো। তোমার হচ্ছে বাদাম বাটা, ঠিক আছে। তো বাদাম বাটা দিয়ে আজকে আমি গরম গরম ভাত খেয়ে নেবো। তো তার সাথে আরও আরও তোমার হচ্ছে একটু তরকারি আছে, একটু মাংস ঝোল আছে, আর আরেকটা যেটা আছে সেটা খেতে খেতেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ওটার মধ্যে কী কী আছে, আজকের মেনুটার মধ্যে কী কী হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো। আর যেটা বললাম, যদি ভালো লাগে থাকে তাহলে ওই কমেন্ট করতে ভুলবে না, একদম কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। চলো আজকে রাখছি, আবার দেখা হবে কালকে। আবার যেটা হবে কালকে, যেটা তোমাদেরকে আবার যেটা হবে সেটা আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। টাটা। এটা নিলাম, ওটা নিলাম, এই তরকারিটা নিলাম, তরকারিটা সকালবেলা খেয়েছি, ওটা আর নেবো না, এটা নিলাম, ঠিক আছে। তো আমি ভাত নিলাম, ভাতের সাথে দেখো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস স্পেশালিস্ট আবার দেখাবো। এর আগে আমি দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না কিন্তু, ঠিক আছে। যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো যে ওটা আগে দেখিয়েছিলে, ঠিক আছে। দেখো এইটা কী বলো তো, তার আগে একটু আমি বলে দিই। এখানে একটা তরকারি আছে, ঠিক আছে। এটা চিকেন আছে, মানে তোমার হচ্ছে পোলট্রি, ভাত। আর চলো এটাকেও আবার দেখিয়ে দিই একটু। এই তরকারিটা এটা তোমাদের আমি কালকে দেখিয়েছি কিন্তু, গতকালকে, ঠিক আছে। এই যে তরকারিটা কিসের তরকারি সেটা আমি গতকালকে দেখিয়েছি, ঠিক আছে। তো এবার দেখাচ্ছি ওটার মধ্যে কী আর আছে, ওটার ভিতরে তলা দিয়ে কী আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর এইটা তো এইটা হচ্ছে তোমার হচ্ছে কী বলো তো, বলতে পারো এটা কী বাটা? এটা কিন্তু পোস্ত বাটাটা দেখে মনে হচ্ছে তো পোস্ত বাটার মতো, কিন্তু পোস্ত বাটা না, এটা হচ্ছে কী বলো তো বাদাম বাটা, ঠিক আছে। দেখো আমি হাতে তুলে নিয়েছি একটু, তো এটা হচ্ছে কী বলো তো তোমার বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে গরম ভাত দিয়ে যদি তোমরা বাদাম বাটা খাও না, ওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখো আমি ভাতের সাথে একটু মেখে নিলাম হালকা করে, ঠিক আছে। তো গরম ভাত আর তোমার হচ্ছে বাদামকে বাটবে। বাদামটা যদি তোমরা কেমন ঝাল যেমন খাও, তো একটু ঝাল ঝাল করে দিয়ে যদি বাটতে পারো না, অসাধারণ খেতে লাগবে, বুঝতে পারলে তো। তো আমি ঝাল একটু বেশি খাই, তবে ঠিক পরিমাণে একটু লবণ, লঙ্কা, পেঁয়াজ, ঝাল দেবে, দিয়ে কোনোদিন বেটে দেখো, বেটে কোনোদিন খেয়ে দেখো, দেখবে তোমাদের টেস্টটা কেমন লাগে। গরম ভাত বলো কি পান্তা ভাত বলো, যাই বলো না কেন, খেতে কিন্তু খুব একটা অসাধারণ লাগবে, দেখবে খেয়ে দেখো। আর এই তরকারিটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, আজকেও করেছে। এটা গতকালকেও তোমাদের দেখিয়েছিলাম যে তোমার চিংড়ি দিয়ে এঁচোড় একটা তরকারি করেছিল, এঁচোড় চিংড়ি, ঠিক আছে। তো এটা আজকেও একটু করেছে, ঠিক আছে, এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ির সাথে আর একটু আছে, এটাও তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো, ঠিক আছে, পোলট্রির মাংস বেশ ভালো থেকে একটা বড় পিস রয়েছে,
একটা, এই একটা, দুটো পিস, একটা আলু, আর এই এতটার মধ্যে গ্রেভি রয়েছে। তো এটা বেশ ভালোই লাগছে খেতে। এটা দিয়ে পুরো তোমার পুরো ভাতটাকে আমি এখন খেয়ে নেবো। বাদাম বাটা হচ্ছে, আলু চিংড়ি, পটল চিংড়ি বলছি, তোমাদের এঁচোড় চিংড়ি, আর হচ্ছে পোলট্রি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, সেসব পুরো জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই যেমনটা বলি প্রতিদিন একটা করে লাইক করো, শেয়ার, কিন্তু ভিডিওগুলো বেশি শেয়ার করো, বন্ধুদেরকে দেখাও। ঠিক আছে, আরে বাদাম বাটা কে কে খেয়েছো, কারা কারা খেয়েছো আমাকে জানিও। ঠিক আছে, দেখো আমি যেটা খাচ্ছি সেটা তোমাদের কিন্তু আমি শেয়ার করছি। তোমাদের একটা কাজ, তোমরা ভিডিওটাকে শেয়ার করো। ঠিক আছে, আর বাদাম বাটাটা খেয়ে দেখো, একদম সিম্পল। বাজার থেকে বাদাম কিনে এসে, ভাজা বাদাম, লঙ্কা পেঁয়াজ কেটে, বাড়িতে শিলনোড়া থাকলে তো ভালো, আর নাহলে মিক্সিতে ফেলে লঙ্কা পেঁয়াজ একটু লবণ দিয়ে পেস্ট করে দাও, তারপর খেয়ে দেখো, অসাধারণ, মুখ থেকে ছাড়বে না এই বাদাম বাটা খেয়ে। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকের মতো রাখলাম, আবার দেখাবো গতকালকে কী খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধু। ঠিক আছে, চলো আজকের মতো রাখলাম, টাটা।